অষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর এই দুর্গাপূজা অনেক অনেক মজা করছো। দেখো আমরাও কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো খুবই তাড়াহুড়ার মধ্যে রেডি হয়েছি, কারণ বাবা টোটোতে যাব, বাবা আবার একটু পরে অন্যদেরকে ভাড়া নিয়ে যাবে ঠাকুর দেখাতে, তাই আমাদেরকে নিয়ে আসলো ঠাকুরগুলো দেখানোর জন্য। তো আমাদের এরিয়ার মধ্যেই যে প্যান্ডেলগুলো হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে আমাদের থানার এরিয়ার মধ্যে। তো এই দেখো এইখানে প্রথমে এসে একটা মন্দিরে ঢুকলাম, আর সবগুলো মন্দিরে খুব সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে, খুব সুন্দর। তো আমাদের এখানে যেরকম পূজা হয়, যেমন প্যান্ডেল হয়, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই বছর তো বললাম ওই আগের ব্লগে, সপ্তমীর ব্লগে বলেছি, কারণ এবার দূরে কোথাও যেতে পারিনি, যেতে পারিনি কারণ ছেলে ছোট, ওকে নিয়ে হাঁটতে পারবো না তার জন্য। তো যাই হোক, ওদিকে দেখো বরমশাই আমার হাই দিচ্ছে সবাইকে, আর আমরা কিন্তু সবাই মিলে বেরিয়েছি ঠাকুর দেখতে। আমার বর, আমি, মা, বাবা, ছেলে, আমার বোন সবাই মিলে বেরিয়েছি, শুধু ঠাকুমা দিদা দাদু আসেনি। তো এখন দেখো আমরা আবার টোটোতে বসে পড়লাম। তো বাড়ির টোটো থাকলে বুঝতেই পারছো, তো বেশি হাঁটাহাঁটি করতে হচ্ছে না, যে এই ঠাকুরের সামনে গিয়ে নামিয়ে দিচ্ছে, একটু দেখে চলে আসছে। আর দেখো এই অষ্টমীর দিনে কিন্তু একটু বৃষ্টি হয়েছে, তো তার জন্য রাস্তাটা হালকা কাদো কাদো হয়ে গেছে। তো চলো এই দেখো তারপরে আর একটা প্যান্ডেলে চলে আসলাম। তো সব ঠাকুরগুলোই বললাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো অল্প অল্প করে শেয়ার করেছি। আর দেখো আমার ছেলে ওর বাবাকে পেয়ে আমাকে একদম ভুলেই গেছে, সব সময় শুধু ওর বাবার হাত ধরে থাকবে, আমাকে মানে ও আর চিনেই না। তো যাই হোক, ওর বাবার সঙ্গে ঘুরতে পারছে, ওর খুব আনন্দও লাগছে আমার ছেলে, তাই আমি ওকে কিছু বলছি না, ও বাবার সঙ্গেই ঘুরছে। আর আমি এই দেখো ঠাকুর দেখে বেরোচ্ছি, আর আমার বরের দিকে ভিডিও করে দিচ্ছিল। তো তারপরে দেখো যে প্যান্ডেলটা দেখিয়ে নিলাম, তো ছোটোখাটোর মধ্যেই সুন্দর প্যান্ডেল। তারপরে বোন আমি আবার চলে যাচ্ছিলাম টোটো থেকে, বাবা ওদিকে টোটো দাঁড় করিয়ে রেখেছে, আর আমার বর ক্যামেরা ধরে দিচ্ছে, এটা ভাবা যায়? তো যাই হোক, ক্যামেরা একটু ধরে দিয়েছিল। তো তারপরে দেখো এদিকে বাব্বাটা মিলে এই ঠাকুর দেখতে দেখতে যাচ্ছে, আর আমার ছেলে মানে কি যে খুশি, ও একদম বাড়ি থেকে বেরোলেই প্রচুর খুশি হয়ে যায়, আনন্দ হয়ে যায় ওর মনটা। তো দেখো ও লাইটিংগুলো দেখছে কেমন করে। তো ওর বাবার সঙ্গেও মানে ওর বাবাকে অনেক প্রশ্ন করছে, কেন দিয়েছে লাইটিং, কেন, কিসের জন্য। তো ওর বাবার ও গল্প করতে করতে যাচ্ছিল। আর ভয়েসগুলো মিউট দিয়েছি, কারণ প্রত্যেকটা ভিডিওতেই মানে এত মাইকের আওয়াজ, তার জন্য ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। তো আমার এই ভিডিওগুলো আমি জানি দুর্গাপুজোর অনেক পরেই যাচ্ছে, কারণ আমার বাড়ির সামনেই হয় দুর্গাপুজো, তো সেখানে মাইক বাজার কারণে আমি লাইভেও আসতে পারছি না, ভিডিও এডিটও করতে পারছি না, তাই ভিডিওগুলো এখন দিচ্ছি। তো আমরা এই অষ্টমী, নবমী, দশমী এগুলো কেমন কাটিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি। তো তারপরে দেখো এটা হচ্ছে হরিরামপুর, আমার বাবার বাড়ি হরিরামপুর। তো হরিরামপুরে এখানে কৃষ্ণ মন্দির আছে, সেইখানে একটা পুজো হয়, সেখানে দেখালাম। আর পুজো মানেই লাইটিং, তাই না? লাইটিংগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো দেখো রাস্তার ধারে লাইটিং দিয়েছে, আর লাইটিং না জ্বললে ভালো লাগে না, মনটা লাইটিং মানে দিলে পারে মনটাই কেমন যেন একটা অন্যরকম একটা লাগে, পুজো পুজো ভাব লাগে। তো দেখো কি সুন্দর রাস্তার ধারে লাইটিং দিয়েছে। তারপরে দেখো যেগুলো রাস্তার ধারে ঠাকুর প্যান্ডেল করেছে সেগুলো তো আর নামিনি, তো এই অল্প দেখে দেখে এমনি হাত দিয়ে নম করে করে চলে এসেছি। আর যেগুলো একটু দূরে সেগুলো একটু নেমে নেমে দেখেছি। আর তার মধ্যে কি হয়েছে বলো তো, আমার হচ্ছে মানে জুতো দিয়ে আমার পা, মানে জুতো পরে হেঁটেছি অল্প একটু, আমার পায়ে একদম ফোসা পড়ে গেছে। এখানে তো সব ভিডিও শেয়ার করিনি, কেটে কেটে শেয়ার করেছি। তো পায়ে এত ফোসা পড়ে গেছে আমি আর হাঁটতে পারছি না। তো তার জন্য আর সেরকম নেমে আর দেখায়নি, বসে বসেই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে যতগুলো প্যান্ডেল দেখেছি সবগুলোই একটু একটু করে শেয়ার করছি। আর তোমরা কেমন কাটাচ্ছ পুজো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা সবাই, ঠিক আছে? তারপরে দেখো এই যে এখানে নেমে আমি আর হাঁটতে পারছি না, আমার পায়ে একদম ফোসা পড়ে গেছে। পরে তোমাদের দাদা ভাই ও আবার একটা ব্যান্ডেড টেনে দিল, তারপরে একটু হেঁটে যেতে পেরেছি। আর এই পুজোর মধ্যে আমার একদম গলা বসে গেছিলো, তো কথাই বেরোচ্ছিল না। তো এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু পূজার টাইমে আমার হচ্ছে গলাটা একদম বসে গেছিলো। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুরকে আবার দেখিয়ে দিলাম, এই প্যান্ডেলের ঠাকুরটা কি সুন্দর করেছে।
তো তারপরে আমরা সবাই মিলে আবার টোটোতে বসে পড়লাম। তো ওই যে রাস্তার ধারে প্যান্ডেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি। আর আজকে অষ্টমীর দিনে অষ্টমীর ডালা দিই, প্রত্যেকবার সকালে অষ্টমীর ডালা দেওয়া হয়। তো এই বছরে কোনো মানে একটু কারণের জন্য আমি অষ্টমীর ডালাটা দিইনি, পূজা করিনি, এমনি উপাস ছিলাম। তো তার জন্য অষ্টমীর তোমাদের পুজো করাটা দেখাতে পারলাম না, তাই রাত্রির থেকেই শুরু করলাম। রাত্রে যে যাচ্ছি, কোথায় কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে আর একটা প্যান্ডেলের এখানে চলে আসলাম। এখানে এসে দেখো ঢুকলাম, এখানেও মাকে দর্শন করলাম। আর বিশ্বাস করো আমার সবগুলো ঠাকুরকে এত ভালো লাগছিল না, সবগুলোই সব মা তো একই হয় না, তা মানে একক জায়গার মন্দিরের ঠাকুর একক রকম ডিজাইন, তো এগুলো দেখছিলাম, খুব সুন্দর হয়েছিল। তারপরে যে এখানে আর একটা প্যান্ডেল দেখলাম, দেখে তারপরে যে বাড়ির সামনাসামনি চলে আসলাম। এসে দেখো এটা হচ্ছে আমার কিন্তু বাড়ির একদম কাছেই, 2 মিনিটের রাস্তা। তো এখানে একটা হচ্ছে, আর আমাদের বাড়ির সামনে এখানে একটা হচ্ছে, তার সামনে আরও একটা হচ্ছে। তো এই যে এত এই 3টা জায়গার মাইক একদম মানে কি বলবো, তার জন্য ভিডিও টিডিও কিছু করতে পারছি না। তো এখন তার জন্য ভিডিওগুলো দিচ্ছি। তারপরে দেখো আমাদের এখানে কিন্তু অনুষ্ঠান হয়। তো এখানে দেখো সবাই মিলে কি সুন্দর চেয়ার খেলা দিচ্ছে, তারপরে মোমবাতি খেলাও হয়েছে, নাচ হয়েছে। তো আমরা এসে দেখছি খেলা হচ্ছে। আর এইদিকে দেখো আমাদের এখানকার মন্দিরটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, তো মন্দিরটা তো প্রথমে শেয়ার করলাম, তারপরে দেখো এদিকে ঠাকুরটা শেয়ার করে নিলাম। এই দেখো আমাদের পাড়ার ঠাকুর। তো তারপরে দেখো বন্ধুরা বাড়িতে চলে আসলাম। তারপরে ওখানে ওই খেলা টেলা দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছিলো, তো তাই বাড়িতে চলে এসেছি। আর মায়েরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি কয়েকটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম জন্য আমার এখনও খাওয়া হয়নি। তো চলো আমরাও খেয়ে নিই। যে দেখো রুটি তরকারি করা হয়েছে, আর দুপুরে আলুর তরকারি ছিল, এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। তো চলো তোমাদের দাদা ভাই, আমি আর আমার ছেলে মিলে খেয়ে নিই। তো এই যে তো ওকেও খেতে দিয়ে দিলাম, এখন আমিও খেয়ে নেব। চলো।